আচ্ছা, দেখেন আসলে টুইটার নিয়ে টুইটারে এখন যে আগে অনেক কিছু করা যেত, এখন অত কিছু করা যায় না। এখন টুইটারে অ্যাডও দেওয়া যায় না। ফেসবুক গুগলে যেমন অ্যাড দেওয়া যায়, ইলন মাস্ক মালিক হওয়ার পর টুইটারে অ্যাড দিতে দিচ্ছে না। দিচ্ছে না বলতে কি, যাদের প্রোফাইল আনভেরিফাইড তারা টুইটারে আসলে অ্যাড দেওয়া যাচ্ছে না তাদের অ্যাকাউন্ট থেকে। এর প্রিভিয়াস একটা ব্যাচে আমি ক্লাস নিয়েছি, তখন আসলে তাদেরকে অ্যাড দেওয়া দেখাতে পারি নাই। কিন্তু অ্যাড কিভাবে দিতে হয়, কিভাবে কি, এগুলো সব করা যায়। কিন্তু ওই যে অ্যাড পাবলিশ হওয়ার পর যে রান করা হবে, ওই রানটা হবে না। এর জন্য অ্যাকাউন্ট টুইটারে ভেরিফাইড থাকতে হবে, ব্লু টিক মার্ক। আর এটা টাকা দিয়েই নেওয়া যায়। আর টুইটারে অ্যাকাউন্ট একটু মানে পাকাপোক্ত হলেই ভেরিফাইড দিয়ে দেয়, ওরকম না, আবার টাকা দিয়েও নেওয়া যায়। এখন টুইটারে আমরা কিছু, তারপর আমি দেখিয়ে দিব আপনারা যে কিভাবে অ্যাড দিবেন। তারপরে টুইটারে পিক্সেল হবে। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো টুইটারও তো বড় অনেক কিছু নাই, যে আহামরি অনেক কিছু আছে তেমন না। টুইটারটা আমাদের লাগবে। আমরা যখন আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট খুঁজবো বা করব, তখন আমাদের টুইটারটা আসলে লাগবে। কিন্তু কাহিনী কি, নেটে ঢুকতে আছে না কেন? কিছুক্ষণ আগেও তো ক্লাস নিলাম একটা। এখন আজকে আমরা টুইটারে মূলত দেখবো যে কোন লোকদেরকে আমরা ফলো করব, কাদেরকে ফলো করলে আমাদের সুবিধা, এবং আমরা কিভাবে ফলোয়ার বাড়াতে পারি ফ্রিতে। আর টুইটারের কাজও ওই রকম না, টুইটারের কাজ কিন্তু অনেক কম। ইনস্টাগ্রামে যেমন অনেক কাজ আছে, ইনস্টাগ্রামে যেমন আপনার দেখা গেছে যে করা যায়, বিভিন্ন ধরনের বিজনেস মার্কেটিং করে অনেক কাজ বাজ সুন্দরভাবে করা যায় ইনস্টাগ্রামে, যে সুবিধাটা আছে। কিন্তু টুইটারে কিন্তু ওরকম সুবিধা নাই। টুইটার বেশিরভাগ মানুষ সেলিব্রিটি যারা আছে এরা এইসব ইউজ করে, আর টুইটার ওই হ্যাশট্যাগ জাতীয় এই জিনিসগুলো ট্রেন্ডিং এ থাকে। টুইটারটা হলো এই কারণে বেশি ইউজ করা হয়, কিন্তু বিজনেসের জন্য টুইটার এখনো পারফেক্ট না। ওরকম মানুষের বিজনেসের যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলা মার্কেটিংও ওইরকম ভাবে করে না, যেটা আর কি ইনস্টাগ্রামে যেভাবে করা হয়। টুইটারে কিন্তু ওইরকম আসলে তেমন কোনো বিজনেসেরই নাই। কিন্তু আমার কথা হলো যে টুইটার ঢুকতে আছে না কেন? আচ্ছা, তাহলে এটা হলো আমার টুইটার অ্যাকাউন্ট, আমি ছোটবেলায় খুলছিলাম প্রথম, ওইটাই আছে। আর আমি যখন ওই যে আমার লিঙ্কডইনেও কিন্তু এই ব্যানারটাই আছে। কারণ আমি ওই যে কভার ব্যানারটা যে রেখে দিয়েছি, ওইটা আর চেঞ্জ করি নাই। পিন্টারেস্টও ওইটা, লিঙ্কডইনেও ওইটা। ওই প্রথম যখন টুইটার অ্যাকাউন্ট খুলেছিলাম, মানে এই আপনাদের মতোই সেম ভাবে যখন মার্কেটিং শিখতেছিলাম, তখন তো ক্যানভা প্রিমিয়াম চিনতাম না, প্রো চিনতাম না, ফ্রি চিনতাম না। এই যেমন এখানে দেখেন যে ক্যানভার লগো সহ আছে পিকচারটা, কিন্তু দেখছেন। এবং এই যে ছোটখাটো লেখা টেখা দিতাম, যে এই আঁকা বাঁকা লেখা দিয়েই কিন্তু সাজাইছি। সেম ভাবে কিন্তু এই দেখেন আমার ইসেও আছে, এই যে লিঙ্কডইনেও ওই সেম কভারটাই আছে। টুইটার ভেরিফাইড করতে হলে আপনাকে টাকা দিয়ে মনে হয় টুইটারে ভেরিফাইড করা যায়, আবার ম্যানুয়ালিও করা যায়। তবে ম্যানুয়ালি তো আমরা কখনোই পাবো না। কেন পাবো না? কারণ আমরা সেলিব্রিটি না, আমরা নায়ক নায়িকা না, এই আরো অনেক কিছু হ্যাং ট্যাং এত কিছু না। আচ্ছা, দেখি তো আমার পাসওয়ার্ড কি। এখানে একটা ভেরিফাইড নামে একটা অপশন আছে, এই যে ভেরিফাইড,
এই জায়গাটা থেকে আমরা ভেরিফাইড করার অপশন পাবো। এখানে যেমন টুইটার তো এখন না এক্স ভেরিফিকেশন, তবে এটা আমাদের জন্য না। এটা দেখা গেছে কান্ট্রি ওয়াইজ আছে, আবার যারা বিভিন্ন ধরনের সেলিব্রিটি আছে তারা এইসব জায়গা দিয়ে ভেরিফাইড করতে হবে। আচ্ছা, প্রিমিয়াম আছে আবার টুইটারেও। এখন এখন সবাই চিন্তা ভাবনা করে টাকা পয়সার জন্য। এই যে দেখেন, ভেরিফাইড অর্গানাইজেশন, আইএম অর্গানাইজেশন, এইসব জায়গা থেকে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন। এই যে অ্যাপ্লাই নাও করতে পারবেন ভেরিফাইড করার জন্য। আবার যদি আপনি টাকা দিয়ে নিতে চান সেটাও নিতে পারবেন, প্রিমিয়ামের যা যা অপশন আছে এবং সাবস্ক্রাইব পে। যেমন ইয়ারলি 17,000, মান্থলি 1700। কি কি সুবিধা পাবেন সব এখানে বলা আছে। আচ্ছা, অ্যাড দেওয়ার সময় আমরা দেখবো যে আমাদেরকে বলবে। এখন আমরা সর্বপ্রথম যে জিনিসটা আসি, গত ক্লাসে যেভাবে আমরা বলছিলাম যে একটা পোস্ট যদি আমরা করি যে ট্রেন্ডিং এ থাকা হ্যাশট্যাগ গুলো আমরা যদি ইউজ করি, তাহলে আমাদের পোস্টের রিচ গুলো বাড়বে। এটা তো আমরা প্রথম থেকেই বলেছি সবাই, তাই না? এরপরে যে কাজটা আমাদেরকে করতে হবে, যে আমরা কাদেরকে ফলো করব আর আমাদেরকে কারা ফলো করবে, এই লোকদেরকে আমরা খুঁজবো। খোঁজার জন্য আমরা কি করব, এইখানে যে অপশনটা আছে না, এই যে সার্চ, এখানে আমরা যাব। এখানে আমরা লিখতে পারি যে নিড ডিজিটাল মার্কেটিং সার্ভিস, মনে করেন এরকম লিখলাম, নিড লেখা, দেন আমরা এন্টার বাটনে ক্লিক করলাম। আমাদের কম্পিটিটর কারা আছে ওই সকল বড় বড় প্রোফাইল গুলাকে আমরা ফলো করব। কারণ কি, এখন আমরা মূলত আমাদের এখন ক্লায়েন্ট দরকার নাই এই জায়গা থেকে, এখন আমরা কাজ শিখি। সো আমরা যদি কাজ শিখতে চাই, আমরা অলওয়েজ টুইটারে যে কাজটা করব, আমাদের কম্পিটিটরদেরকে খুঁজে বের করব। সো কম্পিটিটরদেরকে খুঁজে বের করার জন্য এই যেমন একটা লেখা লিখলাম, এভাবে আমরা অনেক লেখা লিখবো। যেমন এটা একটা সাইট, যে দেখেন উনি বলছে যে তারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। ফর মোর ডিটেলস ওয়েবসাইট ক্লিক লিঙ্ক গিভিং দ্য কমেন্ট বক্স। তার মানে আমরা কিন্তু এর থেকে অনেক কিছু শিখতে পারবো। নেক্সট টাইম যদি আমরা সার্ভিস প্রোভাইড করি, ইনি কিভাবে কিভাবে কাজ করে সে কাজটাও আমরা করতে পারবো। এইভাবে দেখেন আরো আমাদের আছে নিড এ ওয়েবসাইট ফর ইওর কোম্পানি বিজনেস, স্টার্ট আপ, এনজিও, চ্যারিটি, স্কুল, হোটেল, এত এত। দেখছেন ইনিও একজন কিন্তু ফ্রিল্যান্সার আমাদের মতোই, তিনি হয়তো কাজ করে। যেমন ইন্টারন্যাশনাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটার এজেন্সি। তাহলে আমরা এরকম বড় বড় যে প্রোফাইল গুলা থাকে সেগুলাকে এরকম ওপেন করব। আমরা কিন্তু এখনো ফলো দিই নাই। তারপরে আমরা দেখেন এখানে টপ আছে, এখানে আছে লেটেস্ট। লেটেস্ট অপশনে যাই, কেউ পোস্ট করে নাই। পিপল অপশনে যদি যাই তাও আমরা পাচ্ছি না। আচ্ছা, আমরা যদি সার্ভিস লেখাটা বাদ দিয়া শুধু ডিজিটাল মার্কেটিং লিখি, তাহলে আমরা টপে গেলে আরো পাবো, অনেক পোস্ট পাবো। বড় বড় লোকদের কি পোস্ট গুলো আমরা পাবো, যে পোস্ট গুলো দেখে আমরা অনেক কিছু আইডিয়া করতে পারবো। যেমন এই একজনের পাচ্ছি, হোয়ার ডু আই স্টার্ট ইন ডিজিটাল মার্কেটিং, বিইং এ বিগিনার ইজ ইওর স্টার্ট। তো এইসব জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, এবং তারা আসলে কিভাবে টুইটারে মার্কেটিং করে, বিজনেস করে, সেটা আমরা কিন্তু জানতে পারবো। এনারা টাকা দিয়েই বেশিরভাগ লোক ভেরিফাইড করাই নিছে। আর এটা না কিন্তু, এই যে এইসব যে প্রোফাইল গুলো দেখতে পাচ্ছি না, এদের কিন্তু ওইরকম আহামরি, এটা ভালোই আছে, কিন্তু আগের যে প্রোফাইলটা আমরা দেখলাম ওইটার কিন্তু তেমন একটা ছিল না। যেমন এই লোক নতুন কি লিখছে, ডিজিটাল মার্কেটিং ইজ নট ইজি বাট once you pass through the process it became easy। আচ্ছা, ইনি হলো নভেম্বরের 3 তারিখে পোস্ট করছে, ইনারটা ওপেন করি। এবার লেটেস্টে যাই। লেটেস্টে গেলে আমরা আরো কি কি পাবো, বড় বড় কোম্পানি পাবো।
এই একজনের লোকের নাম পাচ্ছি, নামগুলো আমরা বেশিরভাগ খুব স্মল বিজনেস ওনার নিড টু এসইও সোশ্যাল মিডিয়া অনলাইন অ্যাডভার্টাইজিং এন্ড অ্যানালিটিক্স। দেখেন এইখানে আমরা একটা লোক পেয়েছি, তার যে বলছে স্মল বিজনেস ওনার নিড টু গ্রাস আপ এসইও সোশ্যাল মিডিয়া অনলাইন অ্যাডভার্টাইজিং এন্ড অ্যানালিটিক্স। আমরা যদি এইসব জায়গায় আসি, আমাদের কম্পিটিটরদেরকেও পেয়ে যাব। এইরকম লেখালেখি আমরা সার্চ করব, আমরা ওই হ্যাশট্যাগ না লেখা এরকম লিখবো নিজ ডিজিটাল মার্কেটার, নিট ডিজিটাল ফেসবুক মার্কেটার, এরকম ভাবে লিখবো। তাহলে আমাদের হবে কি, যে কারা সার্ভিস চায় সেই লোকদেরকেও আমরা পেতে পারি, কারা কিভাবে সার্ভিস সেল করে সেই লোকদেরকেও আমরা পেতে পারি। এবং ডান পাশে দেখেন ফ্রম এনি ওয়ান, ফ্রম ফলো, এনি হোয়ার লোকেশন, হ্যাঁ আমরা এটাই থাকবো। আবার যদি আপনি অ্যাডভান্স সার্চ অপশনে যান, এখান থেকে আরো অনেক কিছু সার্চের অনেক অপশন আছে, ফিল্টারিং করতে পারবেন। তবে এত কিছু করার দরকার নাই, আমরা এনি হোয়ারই দেখি। তো লেটেস্ট যে পোস্ট গুলো করছে মাত্রই করেছে, তারা বিভিন্ন ধরনের অনেক কিছু দিচ্ছে, যে মার্কেটিং বনাম ব্র্যান্ডিং দা কি ডিফারেন্স ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, অনেক কিছু লেখা আছে। দেখেন আই নিড টু গেট ব্যাক অফারিং ডিজিটাল মার্কেটিং লেসন টু নেক্সট ইয়ার মেটা, এটা খুঁজতে হবে আমাদের। এবং এইখানে যদি আমরা এইভাবে লিখি, মনে করেন ডিজিটাল মার্কেটার, নিড ডিজিটাল মার্কেটার, তখন আমরা চাইলে এইসব জায়গায় এসে আমাদের সার্ভিস সম্পর্কেও আমরা জানাতে পারবো, এবং আমাদের কম্পিউটারটা কিভাবে কি দেয়। তাহলে আমরা কিন্তু এই দুই টাইপের লোকদেরকে ফলো করব। আমাদের অন্যান্য লোকদের তো ফলো করে লাভ নাই, কারা কারা আমাদের মতো লোক আছে তাদেরকে, আর কারা কারা সার্ভিস লাগবে সেই সব লোকদেরকে। যেমন দেখেন এখানে টপে আছে কি, এই দুইটা পোস্টের মাধ্যমে দেখলেও, পিপলের মাধ্যমে দেখলে আমরা আসলে বুঝতে পারবো না, কারণ পিপলে সবার নামের আগে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার এরকম দেওয়া থাকে, এগুলো দিয়ে আমরা বুঝবো না। আমরা দেখবো পোস্টের মাধ্যমে, দেখেন টু রিমুভ রোল স্যালাড ডিজিটাল মার্কেটার এত থেকে এত মান্থলি, এগুলো কিন্তু একদম অরিজিনাল। হোয়াট ইউ নিড 2 ইয়ার এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটিং, ইনি পোস্ট করছে বেশি দিন হয়ও না, কিন্তু নভেম্বরের 4 তারিখে। তারপরে দেখেন, তাহলে আপনি যদি আমি যে আমাদের স্টুডেন্ট গুলোকে যেগুলোকে বলেছি এর আগে যেরকম খুঁজতে, তারা যদি 4 তারিখ এখানে খুঁজে, তাদের যদি এক্সপিরিয়েন্স সম্পর্কে থাকে, তাহলে কিন্তু এই মেইলে মেইল টেল করতে পারে। এই একটা জব পেলে কিন্তু এনাফ, তেমন কিছু আর লাগে না। যেমন গুড অ্যাট ইউজিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইমেল, গ্রেট অ্যান্ড রাইটিং অ্যান্ড টকিং টু পিপল। এখন এক্সপিরিয়েন্স না থাকলে তখন এখানে আবার লেখা সবাই পারে, টকিং তো আবার সবাই একটু পারে না। গ্রেট রাইটিং অ্যাট ইংলিশ, এক কথায় বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, আরো অনেক কিছু করতে হবে। এই দেখেন এই লোক বলছে কি আই নিড টু হায়ার দ্য ডিজিটাল মার্কেটার দ্যাট কেম আপ উইথ দ্য সেলস স্ট্রাগল। দেখছেন তিনি জাস্ট একটা ইমেজ দিয়া একটা পোস্ট করেছে। ওকে, এই লোকটাকে দেখি। এরপরে নিড এ ডিজিটাল মার্কেটার ফর ডিজিটাল সেলস, হ্যাঁ ইনি কিন্তু আমাদের মতো মানে আমরাই এক কথায়, কারণ উনি হলো সার্ভিস সেল দিচ্ছে না, উনি বলতে আছে যে ডিজিটাল মার্কেট দরকার কিনা। ভেরি কুল, আই এম ডিজিটাল মার্কেট স্পেশালিস্ট উইথ সাপ্লাইমেন্ট ইন্ডাস্ট্রিজ এত pro I did not need money, just allow me to be your social media manager. I am certified digital marketer. You can do background check, boss. হ্যাঁ, চেক করে দেখি আমরা কি আছে এর মধ্যে। আই নিড এ ডিজিটাল গ্রোথ মার্কেটার, ওকে। আচ্ছা, এই যে আমরা প্রোফাইল গুলো ওপেন করলাম না, এবার আমরা এগুলো চেক করি। প্রথমত যে প্রোফাইলটা পাইলাম, এই প্রোফাইল থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। দেখেন কত ইউনিক ইউনিক আইডিয়া শিখাচ্ছে। আমি তো জাস্ট কি শিখাচ্ছি, তার থেকেও কিন্তু এরা অন্ত অনেক সুন্দর সুন্দর জিনিস শিখাবে। তো এটাকে আমরা ফলো করে রাখবো শেখার জন্য, যে এর থেকে আমরা কিছু শিখতে পারবো। ইনি কিভাবে মার্কেটিং করে, আমিও সেম ভাবে ওই রকম মার্কেটিং করব। এটা আমার কম্পিটিটর, এভাবে ফলো করলে কিন্তু তাদের থেকে আমরা ফলো ব্যাক পেতে পারবো। কারণ কি, ইনি অ্যাক্টিভ অলওয়েজ, টুইটারে কিন্তু সবাই অত অ্যাক্টিভ থাকে না। এই জন্য আমাদের অ্যাক্টিভ লোকদেরকে ফলো করতে হবে, এইসব লোকদেরকে ফলো করতে হবে। মানে এক কথায় আমাদের মতো রিলেটেড। আর টুইটারে কিন্তু ওই ইনস্টাগ্রামের মতো ওইরকম নাই, ফ্রি ফলোয়ার বাড়ানো, ফ্রি করা, ওইরকম কোনো বিজনেসের জন্য মানুষ টুইটারে এটা করে না।
ইনস্টাগ্রামে বিজনেস রিলেটেড মার্কেটিং এ, টুইটার বেশিরভাগ মানুষ পার্সোনাল রিলেটেড কাজ করে, আর বিভিন্ন সেলিব্রিটি যারা আছে তারা করে। যেমন ইনস্টাগ্রামে, যেমন আপনাদেরকে বলছি না যে আপনি ইনস্টাগ্রামে কোনো একটা প্রোফাইলের ফ্রিতে ফলোয়ার বাড়ানো, এরকম টুইটারে আসলে নেই। টুইটারটা একটু অন্যরকম, কারণ এখানে বিজনেস রিলেটেড মানুষ প্রোডাক্ট সেল বলেন, পেট ক্যাট এরকম রিলেটেড খুবই কম, যেটা ইনস্টাগ্রামে হিউজ। পরে আমরা এটা যেটা পাচ্ছি এটা একদমই টাকা দিয়ে মনে হয় করা, মেবি তিনি কোনো কিছু করতে আছে, এই লোকটাকেও আমরা শেখার জন্য রাখতে পারি। এবং এদের প্রোফাইলে গেলে সুবিধা কি জানেন? এই সব লোকের প্রোফাইলে গেলে কারা কারা রিপ্লাই দেয়, তারপরে কারা কারা কমেন্ট করে, তাদেরকে আমরা দেখতে পারি। এবং আরো একটা কাজ করতে পারি, এই প্রোফাইল কাদেরকে ফলো করছে আমরা একটু দেখে আসি। দেখেন সব বড় বড় লোকদেরকে তিনি ফলো করে রাখছে, বিভিন্ন কোম্পানি, তারপরে হলো বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার, আরো অনেক কিছু। এবং মানে সরি, এদেরকে ফলো করছে। আর ইনি ফলো করছে কাদেরকে, ফলোইং যেটা, যেমন ইনি ফলো করছে কারা কারা এসইও নিয়ে কাজ করে, এরপরে দেখেন কারা ডিজিটাল মার্কেটার নিয়ে কাজ করে, দেখেন আমার মতোই সেম, দেখছেন ইনার কম্পিটিটরদেরকে তিনি ফলো করে রাখছে, এসইও টুলস প্ল্যাটফর্ম, এইগুলো লোকদেরকে তিনি কি করে রাখছে, ফলো করে রাখছে। তো আমরাও এভাবে কাজ করতে পারবো। এখন আমার কথা হলো যে এভাবে কিন্তু আমাদের ফলো করতে হবে, আর আমরা অ্যাক্টিভ প্রোফাইল গুলাকে অলওয়েজ ফলো করব। আর এদের কারা ফলো করছে, এদের ফলো করে বেশিরভাগই লোকই দেখা গেছে যে তাদের সার্ভিস লাগতে পারে অথবা কম্পিটিটর। সো এগুলো হলো ভেরিফাইড ফলোয়ার, এগুলো ভেরিফাইড ছাড়া আলাদা আলাদা ভাবে দিয়েছে। আর এখানে গেলে আমরা সকল ফলোয়ারকে পেয়ে যাব। তো এখানে আসলে আমরা দেখতে পারি বিভিন্ন কোম্পানির লোকেরাও ফলো করছে, যেমন এই যে আমারও ফলো করা আছে, এই মাত্র দেখালো। এবার আরো যে লোকগুলো আছে এগুলা নিয়েও আমরা রিসার্চ করব যে আসলে তারা যে ফলো করছে, কেন ফলো করছে। যেমন এই একজন ফলো করছে, তিনিও একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার। তো এরকম একটা একটা প্রোফাইল করে আমরা যদি ঘাটাঘাটি করি অনেক কিছু জানতে পারবো। যেমন এই লোকে কি বলছে, এ রাইটার অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি হেল্প বিজনেস গ্রো থ্রো কম্পিলিং কন্টেন্ট। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মেবি মার্কেটার, তিনি রেগুলার পোস্ট দিয়ে যাচ্ছে। তিনি কি রেগুলার পোস্ট কিন্তু দিয়ে যাচ্ছে, এবং কাদেরকে ফলো করতে আছে, বড় বড় লোক যারা আছে এদেরকে ফলো করতে আছে। এবং আমরা আরেকটা জিনিস দেখলাম না, এই লোক কিন্তু মাত্র পোস্ট করছিল যে ইফ ইউ নিড এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফর ইউর স্টার্টআপ, ডাইরেক্ট মেসেজ মানে ডিএম, ডাইরেক্ট মেসেজ মি। যেমন কিছুক্ষণ আগে তিনি একটা পোস্ট করছিল, কই যেন দেখলাম 7 ঘন্টা আগে, যে তার একজন ডিজিটাল মার্কেটার দরকার। আমরা সেই পোস্ট দেখেই কিন্তু তার এখানে আসছিলাম। সো এক্ষেত্রে আমরা তারে সরাসরি ডাইরেক্ট মেসেজ করতে পারি, এই যে মেসেজ অপশন আছে, আমরা যে ডিজিটাল মার্কেটার এই সম্পর্কে তারে জানাতে পারি। এবং এই লোকটাকে আমরা ফলো করে রাখি, এখন না লাগুক পরে তো আমাদের লাগতে পারে কাজে। আমরা চাইলে এখনো আমরা যতটুকু কাজ শিখছি সেই কাজের উপরে এসএমএস দিতে পারি, কিন্তু আমরা আপনাদেরকে যখন মার্কেট প্লেসে নামাবো তখন শিখাবো যে কিভাবে কিভাবে আপনি আসলে এসএমএস করবেন একজন লোককে। যেমন দেখেন এই প্রোফাইলটাকে আমি ফলো করে রাখলাম, কেন জানেন? এই লোকটা বিভিন্ন জিনিস তার দরকার হচ্ছে। আই নিড এসইও এক্সপার্ট ফর মাই ইউটিউব ভিডিও, আই নিড এ ভিডিও এডিটর, নিড ডিজিটাল মার্কেট ফর ডিজিটাল সেলস। সো এই লোকে পরবর্তীতে কি পোস্ট করতে পারে, কখন তার কোন সার্ভিসটা লাগে সেটা আমি জানবো। তাহলে আমি কিন্তু এই রকম লোকদেরকে খুঁজে ফলো করে রাখবো। এবং আমি কি করব, আমার কম্পিটিটরদেরকেও ফলো করে রাখবো, তারা কিভাবে সেল। এবং দেখেন এর বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা খুঁজতে পারি না, ফলোইং এ যদি যাই দেখি তিনি কাদেরকে ফলো করে রাখছে, হয়তো তার বন্ধু বান্ধব পেতে পারি, অথবা তার কোনো কোম্পানি বা এসব লোকদেরকেও পেতে পারি। আচ্ছা পাই নাই, এনাকে কারা ফলো করে রাখছে, ফলোয়ার্স, ফলোয়ার্সে যাই, যেমন আমির রাখলাম, এই লোক রাখলো,
দেখেন এনাকে বেশিরভাগ ডিজিটাল মার্কেটার যারা তারাই ফলো করে রাখছে, এই একজন ডিজিটাল মার্কেটার, ভার্চুয়াল অ্যাডভান্সার। দেখেন আমাদের মতো যে যে ফ্রিল্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে এই যে এফিলিয়েট মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ওর এরাই ফলো করে রাখছে তাদেরকে। এবং এখন কথা হলো জানেন, এই লোকে একটা টেকনিকও খাটাইতে পারে। শুনেন, আমি একজন ডিজিটাল মার্কেটার না, আমি ফলোয়ার ফ্রিতে বাড়াতে চাই। সো আমি এখানে একটা পোস্ট দিই, আই নিড ডিজিটাল মার্কেটার, ধরেন একটা পোস্ট দিলাম। এখন এই এমএস ডিজিটাল মার্কেট, মনে করেন এটা আমি পোস্ট দিই। এক্ষেত্রে হবে কি জানেন, আমরা যে আমি যে পোস্ট দিলাম না, এক্ষেত্রে আমার ফলোয়ার বাড়বে। কারণ কি, এই যে আমার মতো কইরা যেসব লোকেরা এরকম ডিজিটাল মার্কেটিং সার্চ করবে, মনে করবে কি এই আমি মনে হয় কোনো সার্ভিস আছে, সো আমাকে তারা এসে ফলো মারবে, ফলো মাইরা আমাকে মেসেজ দিবে অথবা ই করতে পারে। তাহলে এইভাবেও চাইলে আমি ফলোয়ার বাড়াতে পারি। এক্ষেত্রে আমাকে ফলো করবে কারা? আমার কম্পিটিটররাই কিন্তু ফলো করবে। সো তারা যদি আমাকে ফলো করে, আমার সুবিধা কি, তারা যে ফলো করবে তাদেরকে আমি টের পাবো, এবং আমি তাদের থেকে আবার শিখবো তারা আসলে কিভাবে মার্কেটিং করে। এই এছাড়া কিন্তু টুইটারে আসলে যে আপনি ফলোয়ার বাড়াবেন বা ই করবেন, এরকম আসলে আর কোনো ওয়ে নাই যতটুকু দেখলাম। যে ওই পর্যন্ত তাও 7 উইকেট গেছে বাংলাদেশের, ভাই জিতে গেছে বাংলাদেশ। তাও সাত কনগ্রাচুলেশন উইকেট ভাই। গেছে, মানে না, তাও জিতছে এটা তো বলবেন না, 7 উইকেট গেছে এটাই বলতেছেন। হুম। যে ভালো করছে তারপরও আমরা বলি কি। ভাই 3 উইকেট রেখে দিচ্ছে ভাই। আচ্ছা যাই হোক, তাহলে শুনেন, টুইটারে আমরা ফলো বাড়াবো আমাদের নিজস্ব অ্যাকাউন্টের জন্য। টুইটারে আসলে বিজনেস অ্যাকাউন্টের জন্য আমরা ওইরকম ভাবে ইনস্টাগ্রাম যে ফলোয়ার বাড়াতে পারি এরকম বাড়াতে পারবো না, এবং ওইগুলো তেমন একটা কাজেরও হয় না। কারণ কি, আপনি টুইটারে আসলে ওইরকম একটা মানুষ বিজনেস রিলেটেড নিয়ে তেমন একটা পোস্ট করে না। টুইটারে টুইটারে বেশিরভাগ মানুষ হলো যাই আপনার, দেখা গেছে যে ওই যারা আর কি প্রফেশনাল যারা আছে এই সব লোকই করে। প্রোডাক্ট সেল নিয়ে টুইটার আসলে ওইরকম ভাবে পোস্ট হয় না। এই জন্য মানুষ টুইটারটা বিভিন্ন কাজে মানে কাস্টমার হায়ারের জন্য। আসলে ইনস্টাগ্রাম সবাইরই থাকে, টুইটার কিন্তু সবার থাকে না, প্রফেশনাল লোকদের কি থাকে, যেমন লিঙ্কডইন, টুইটার। ইনস্টাগ্রাম আমাদের বাংলাদেশের অনেকেরই মনে করবেন যে টুইটার ইনস্টাগ্রাম আছে, অনেকেরই আছে, ওই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ওই ইনস্টাগ্রাম করে ফেলে। দেখছেন অলরেডি কিন্তু 2 মিনিটে 2টা ইমপ্রেশন আমার রিচ হয়ে গেছে, ভিউ হয়ে গেছে অলরেডি পোস্টটা। এর কারণ কি, এই যে আমি একটা ট্রেন্ডিং এ থাকা ট্যাগ মারছি, হামাস। সো এভাবে দিতে থাকবো, আমাদের প্রোফাইলের রিচ আস্তে আস্তে বাড়বে, এবং আমাদের সুবিধা হবে কি, আমাদেরকে কারা ফলো করে সেটা আমরা জানতে পারবো। এবং এইরকম করে খুঁজে খুঁজে আমি আমার কাস্টমারদেরকেও ফলো করে রাখবো। ফলো করে রাখলে সুবিধাটা কি, এদের কখন কোন সার্ভিসটা এসে পড়ে তখন তো তারা পোস্ট করবে, পোস্ট করার পর আমার ফলো করে যদি আমি রেখে দিই, তাহলে তার পোস্ট আমার সামনে আসবে। এই যেমন এই লোক মাত্র 1 ঘন্টা আগে পোস্ট করছে, আই নিড ডিজিটাল মার্কেটার, দেখছেন? তাহলে এনারে অলরেডি অনেক লোকই ফলো করছে, দেখবেন। ফলোয়ার্সে যাই, তো এভাবে যদি আমরা ফলো করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা কি, ওনার সার্ভিস রিলেটেড পরে যে সার্ভিস গুলো লাগবে সেগুলো যদি কখনো তিনি পোস্ট করে, তাহলে আমি জানতে পারবো, পরবর্তীতে আমি তারে এই ই নিয়ে
অফার করতে পারেন। তিনি কিন্তু একজন ভালো একটা পদেই আছে, HR ম্যানেজার, অবশ্যই তার সার্ভিস লাগতেই পারে। এখন বিদেশি মানুষ এমন যারা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেয়, তারাও ডিজিটাল মার্কেটারদের হায়ার করে আমাদের বাংলাদেশ থেকে। কেন জানেন? কারণ আমাদের বাংলাদেশ থেকে দেখা গেছে যে $10 $5 বেশিরভাগ মানুষ কাজ করে। ওরা ওই কাজ ওইখান থেকে নেয় $1000 $1500 নিয়ে বাংলাদেশের থেকে $10 $50 $60 দিয়ে করাই নেয় সেম কাজ। আর বাংলাদেশিরাও আমরাও লাভ, কারণ আমরা $10 আসলে আমাদের মনে করি 1000 টাকা এরকম সাপোজ, আর ওরা মনে করতে আছে $10। এই জন্য এরকম অনেক লোক কাজ করে। আর টুইটারে এই যেভাবে আমি দেখাইছি এভাবেই আপনারা আস্তে আস্তে একবারে গণহারে করবেন না, এরকম ফলো দিবেন খালি বারবার, তাহলে কিন্তু আসলে আপনার অ্যাকাউন্ট মানে লক হয়ে যেতে পারে। লক হলে আবার আনলকও করা যায়, এক্ষেত্রে সমস্যা নাই। তবে লক হওয়ার দরকার নাই, অল্প অল্প করে আমরা করি। আহামরি অনেক অত কিছু করার তো আমাদের দরকার নাই, আস্তে আস্তে। তো এই যে সিস্টেমে আমি দেখালাম, টুইটারে হ্যাশট্যাগ লিখে সার্চ করার দরকার নাই। হ্যাশট্যাগ হলো যাই আমরা এখানে ইউজ করব পোস্টে, কিন্তু ওই হ্যাশট্যাগ দিয়া, যেমন এই হ্যাশট্যাগ দিয়া এখানে দেখায় অনেক আগে যারা পোস্ট করছে সেটাও দেখায়, অনেক দেখায়, বুঝছেন? লেটেস্টে আসলে হয়তো দেখাতে পারে যে আজকে 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 যারা পোস্ট করেছে এই যে এগুলোও দেখাচ্ছে। তবে সবচেয়ে হ্যাশট্যাগের থেকে এই যে মাত্র আমি যেভাবে টার্গেট করে দেখাইছিলাম না, এরকম যে এখানে লিখবো ওরকম নাম, নিট ডিজিটাল মার্কেটার, এরকম হ্যাশট্যাগ দিয়েও আমরা দেখবো। আমরা যে দেখবো না তেমন না, যেমন এনারাও হ্যাশট্যাগ দিয়া, তবে হ্যাশট্যাগ দিয়ে অনেক আসে। আপনি যেমন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েটর এন্ড এক্সপার্ট, এই লোক বাংলাদেশেই তিনি কিন্তু দেখেন বিভিন্ন সুন্দরভাবে ইমেজ দিয়া পোস্ট করে এনে গণহারেই হ্যাশট্যাগ দিছে। এত হ্যাশট্যাগ দিব না আমরা, এত হ্যাশট্যাগ আমার দেওয়ার দরকার নাই। আমরা 4-5টা হ্যাশট্যাগ ইউজ করব দেখে দেখে, তাহলেই হবে। কারণ টুইটার এমন একটা হ্যাশট্যাগও সার্চ করলে কাজ করে, আবার লেখার সাথে মিলে গেলেও কাজ করে। মানে আমরা যে একটা পোস্টে যে লেখা দেই না, এই লেখার সাথে মিলে গেলেও কাজ করে। এই জন্য আমরা এরকম বেশিরভাগ ডেসক্রিপশনে দেখেন ডিজিটাল মার্কেটিং আমি অনেক হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে রাখছি। কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু আমাকেও পেয়েছে। যেমন এই মাত্র যে আমি হ্যাশট্যাগ লিখে সার্চ করলাম ডিজিটাল মার্কেটার, এই যে এখানে দেখেন, তখন কিন্তু যারা যারা এরকম ডিজিটাল মার্কেটার দিয়ে রাখছে তাদের প্রোফাইল গুলো কিন্তু চলে আসে, এই যে দেখছেন তার হ্যাশট্যাগে ডিজিটাল মার্কেটার প্রোগ্রামার এরকম দিয়ে রাখছে, তার মানে ওই যে নামের সামনে এরকম। তাহলে তাদের কিন্তু এই জিনিসগুলো চলে আসে এরকম নামের সামনে এরকম দিয়ে রাখছে, যেমন এই যে মোহাম্মদ আব্দুল্লাহ ডিজিটাল মার্কেটার, এখানে আমি দিয়ে রাখলাম। এখন আমার নামের সামনে এটা শো করলো, সার্চ করলে এটা আসতে পারে, এটা একটা আমি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করলাম। সেম ভাবে আমি চাইলে কি লিঙ্কডইনেও দিয়ে দিতে পারি নামের সামনে, তবে লিঙ্কডইনে দিব না, কারণ কি লিঙ্কডইন তো প্রোফাইল ঠিকানোই যায় না, রেস্ট্রিক্টেড হয়ে যায়, ঝামেলা আছে, এই জন্য লিঙ্কডইনে দিব না। আমরা টুইটারে দিয়ে রাখি আমাদের নামের সামনে এরকম একটা পদবি, আমি যে মাত্র দিলাম না, এরকম একটা দিয়ে রাখি। তাও দেখেন আমাকে ওই যে এখন ইমেইলে চাচ্ছে অমুক সমুক, ওই যে নাম মনে হয় চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে না? দিয়ে রাখলাম টুইটারে, যাক ডিজিটাল মার্কেটার, যেন নেক্সট টাইম সার্চ করলে বা আসলে মানুষজন বুঝতে পারে। ওকে, আজকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট আগামী ক্লাসে দেখাবো। টুইটার অ্যাডভার্টাইজমেন্ট, টুইটারের আর ক্লাস হয়তো 2টা হবে অথবা একটাই হইতে পারে, একটাও শেষ হইতে পারে। আজকে এই যতটুকু দেখাইছি এই পর্যন্তই, যে আমরা কিভাবে কাদেরকে ফলো করব, ফলোয়ার বাড়াতে পারি। আপনি ডেইলি 4-5 জনকে ফলো করলে এরকম ফলো বাড়বে। যেমন আমি অনেক ফলো লোকদেরকে ফলো করছিলাম, আমার এরকম 972 ফলোয়ার বাড়ছিল, এ অনেক আগে। তারপর আর কাউরে ফলো করি না, আর ফলো করাও লাগতেছে না। কারণ টুইটারে যে ফলো করলেই আপনি কাজ পাবেন এমন না, আপনি এরকম খুঁজে খুঁজে তাদেরকে ডাইরেক্ট মেসেজ করলেই হয়। এরকম বিভিন্ন ধরনের ট্যাগলাইন ম্যাগলাইন দিয়া আপনি খুঁজবেন, খুঁজা যেসব লোকদের দরকার তাদেরকে আপনি ডাইরেক্ট এসএমএস করবেন, তাদের তো আর করা দরকার নাই ফলো করার।
যে আর টিকটক শেষ হওয়ার পরেই গুগল শুরু করব। টুইটারের মনে করেন আর একটা ক্লাস হতে পারে পেইড মার্কেটিং নিয়ে, তারপরে টিকটকের 3-4টা ক্লাস শুরু হলেই আমরা পুরো দমে আবার গুগল ভালোভাবে শুরু করব। আচ্ছা ভাইয়া, তাহলে এই যে লিঙ্কডইন, লিঙ্কডইনের মতোই কি টুইটার কি একটা আমাদের জন্য মার্কেট প্লেস হতে পারে? না, টুইটার আসলে এরকম মার্কেট প্লেস না, লিঙ্কডইন তো এক কথায় মার্কেট প্লেস। জি। টুইটারকে আসলে জাস্ট আমরা করে রাখি, আমাদের টুইটার থেকে আমরা বিভিন্ন ধরনের হেল্প নিতে পারি। কিরকম, টুইটার খুবই মানে এমন একটা সোশ্যাল মিডিয়া, খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস ভাইরাল হয়। যেমন আমাদের ফাইবারে যদি কোনো সমস্যা হয়, আমরা সেটা টুইটারে এসে ফাইবারকে বলতে পারি। টুইটারকে একজনকে একজনকে রিপ্লাই দেওয়া যায়, টুইটারে এই অপশনটা আছে। যেটা যেমন আমাদের লিঙ্কডইনে যদি সমস্যা হয়, আমি বলছিলাম না যে জি। লিঙ্কডইনকে নিয়ে যদি আমরা রিটুইট করি, ওরা ভয়তে আমাদের অ্যাকাউন্ট, এই যে লিঙ্কডইন হেল্প আছে না, এইখানে যাইয়া যদি এদেরকে রিটুইট করা যায়, মেসেজ দেওয়া যায়, মানে এই এদের নাম এরকম প্রোফাইল ওপেন করে আমি যদি পোস্টে ক্লিক করি, তাদের লিঙ্কডইন হেল্প, এখান থেকে আমি যদি লিখে দিই যে আমার অ্যাকাউন্টে সবকিছু ঠিকঠাক আছে অমুক সমুক, তারপর আমার অ্যাকাউন্ট তোমার রেস্ট্রিক্টেড করেছো, এটা আর কি পাবলিক সবাই দেখে, তখন ওদের একটা ইফেক্ট পড়ে যে ওদের এই জিনিসটা সবাই দেখা দেওয়া, তখন কিন্তু ওরা দেখা গেছে অ্যাকাউন্ট ব্যাক দিয়ে দেয়, যে আমার মতো একজন লোকের অ্যাকাউন্ট ব্যাক দিয়ে দিলে ওদের কিছুই আসে যায় না। কিন্তু এখানে যদি আমি তাদেরকে রিটুইট করি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড তাদের ব্যাড রিপোর্ট দেখে। সেম ভাবে আমরা যখন ফাইবারে কাজ শুরু করি, ফাইবারকেও এরকম ই করি আমরা, ফাইবার সাপোর্ট আছে, এখানে গিয়ে পোস্ট মারি। মানে ফাইবার সাপোর্টে কারোর কাছ থেকে অনেক মানে কারোর ফাইবার কাছ থেকে সাপোর্ট নেওয়ার জন্য এটা ভালো একটা মাধ্যম। রাইট, যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি এখানে আইসা ফেসবুকের সাপোর্ট এখান থেকে নিতে পারবেন। কারণ কি, টুইটারটা ট্রেন্ডিং জিনিস, কারণ ডেইলি ডেইলি জিনিস ট্রেন্ডিং হয় এবং সবাই দেখে। আপনি যদি এখানে ফেসবুকের যে সাপোর্ট, কই গেল মেটা নিউজ রুম, ফেসবুকে শুধু ফেসবুকই আছে, টুইটারে এখানে সবাইকে আসলে এসে এরকম রিপ্লাই টুইট করা যায়, যা কিন্তু অন্যান্য জায়গায় এরকম করা যায় না, বুঝছেন? যার কারণে জি জি। এই কারণে এখান থেকে আমরা সাপোর্ট পাই, আর আমরা কাজও পাবো না যে এমন না, এই যে আমি যেদের এরকম লোকদেরকে পাবো, তবে লিঙ্কডইনের মতো না। লিঙ্কডইন তো আসলে একটা মার্কেট প্লেস, ওইটা আলাদা সম্পূর্ণ। কি আমি জাস্ট বলছেন? দুইটার সঙ্গে যে তুলনা করে জিনিসটা আসলে ভালোভাবে জানার চেষ্টা করলাম, এছাড়া কিছু না। না না, ঠিক আছে, কিন্তু লিঙ্কডইন সম্পূর্ণই আলাদা, আর টুইটারটা আলাদাই। আলাদা বলতে যে টুইটার দিয়ে আমরা কাজ ওই রকম পাওয়া যায় না, তবে ওই যে যে লোক এরকম পোস্ট করছে এরকম লোকদের যদি আমরা কথা বলে হায়ার করতে পারি, ওই যে এইমাত্র দেখলাম যে যে লোকে একজন ইউটিউব ভিডিও এসেও, তারপরে আরো জানে কি কি খোঁজে, ওই সব লোকদেরকে আমরা খুঁজে পাই। কারণ ওই সব লোক এখানে এসে পোস্ট করে কেন, ওরা জানে টুইটারে ভালো ভালো লোকগুলোই থাকে, সবাই এসে টুইটার অ্যাকাউন্ট খুলে না। আর উনি জানে টুইটার কারা ইউজ করে বেশি, যাদের কাজে দরকার তারা, সবাই ইউজ করে না অ্যাকাউন্ট থাকলেও। সো এইভাবে, এবং টুইটার একটা আমাদের ফাইবারের গিগ মার্কেটিং করতে আরো অনেক কাজে লাগবে, এই জন্য আমাদের লাগবে টুইটারে। তবে টুইটার অ্যাড এর চাহিদা একেবারে মানে ওষুধ খাওয়া আছে। টুইটার এর চাহিদা একেবারে নেই বললেই চলে, এরকম কিছু? কি বলছেন বুঝিনি, আবার বলেন। টুইটার এর চাহিদা তাহলে নেই বললেই চলে, এরকম কিছু একটা নাকি? নেই, এখন নাই, আগে ছিল, এখন মানে ভেরিফাইড না থাকলে অ্যাড দিতে দিচ্ছে না। এর আগের ব্যাচে আমি দেখছিলাম, এখন আপনাদের ব্যাচে দেখি যে ভেরিফাইড ব্যাচে ভেরিফাইড ছাড়া টুইটার অ্যাড দেওয়া যায় কিনা, মানে এরকম টিক চিহ্ন না থাকলে অ্যাড দিতে দেয় না। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা আগামীকালকে দেখতে পাবো ইনশাআল্লাহ, আগামী ক্লাসে দেখতে পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দেখাবো। আর যদি দেখি যে ওইরকমই হয়, তাহলে আগামী ক্লাসে আমরা টুইটার বাদ দিয়ে শেষ হয়ে যাবে, আমরা পরের ক্লাসে টিকটক শেষ করে গুগলে যাব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বলেন।
ভাই আজকের কোনো উত্তম কোশ্চেন নাই কোনো ভাই এই বিষয়ে। কোশ্চেন হবে আর শুরু যখনই আবার টিকটক গুগলে গেলে মানে তখন বলে গুগলে গেলে তো ভাই কোশ্চেনের অভাব হবে না মনে হয় এতটুকু দিয়ে। গুগল টিকটকেও কোশ্চেন আসবে না, টিকটকের ব্যাপক চাহিদা আছে টিকটক মার্কেটিং এর। টিকটকের চাহিদা দিন দিন বাড়তে আছে পুরোদমে, কিন্তু টুইটার এখন আমাদের উন্নয়নের কাছে টানেলের মধ্যে টিকটক চলতেছে, এটা না বাইরে তো পাই নাই। বুঝি না কি বলছেন। ওই যে কর্ণফুলী চ্যানেলে ভিতরেও টিকটক করে সেটার কথা বললো ভাই। ওইটা সে উন্নয়নের সাথে সাথে টিকটকেরও একটা চাহিদা ভালোই আছে ভাই। হ্যাঁ, টিকটক আমাদের দেশে তো মানুষ নাচানাচি করে, বাইরের দেশে মানুষ টিকটকে হিউজ বিজনেস করে, তারা নাচানাচি করে না, বুঝছেন। না ভাই, একটা সময় টিকটক অ্যাকাউন্ট খুলতে আমি কিন্তু 2500 টাকার মতো ইনকাম করছি ভাই, প্রথম ওইটাই প্রথম। তো আমি বললাম যে বলে কি ভাই? টিকটক আসলে আমরা বাংলাদেশেরই খারাপ বানাইছি। একটা না 5টা অ্যাকাউন্ট খুলছিলাম, 2500 টাকার মতো পাইছিলাম। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে ভাই এটা বেশিরভাগ এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, যে নাচানাচি লাফালাফি করেই শেষ করে দিছে, কিন্তু টিকটকে ভাইরাল হয় খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস, এবং অনেক মার্কেটিং করে মানুষ টিকটকে, আপনি দেখেন বড় বড় ইসের অনেক আছে। আজকের এইচডব্লিউ নাই। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম।